আজ আমরা এমন একটি হৃদয়স্পর্শী গল্পে যাব যেখানে পরিবার, সঙ্গীত এবং স্মৃতির সংমিশ্রণে তৈরি হয়েছে এক জাদুকরী মুভি, কোকো। চলুন শুরু করি মিগুয়েলের সেই আশ্চর্য যাত্রা, যেটা তাকে নিয়ে যায় মৃত্যুদের জগতে। গল্পটি মেক্সিকোর একটি ছোট্ট গ্রামে, সান্তা সিসিলিয়াতে। মেক্সিকোর এই অঞ্চলটি দারুণ রঙিন, মিউজিক প্রেমী এবং পরিবার কেন্দ্রিক। প্রতি বছর এখানে মৃতদের দিন পালন করা হয়, যেখানে সবাই মৃত আত্মাদের স্মরণ করে এবং বিশ্বাস করে তারা একদিনের জন্য ফিরে আসে। বাড়িতে একটি বিশেষ আল্টার বা অর্গেন্ডা বানানো হয়, যেখানে মৃতদের ছবি, প্রিয় খাবার আর ফুল রাখা হয়। এই গ্রামেই থাকে 12 বছরের মিগুয়েল রিভেরা। ওর পরিবারের সবকিছু ঠিকঠাক, শুধু একটা ব্যতিক্রম: ওদের পরিবারের সঙ্গীত একেবারে নিষিদ্ধ। কারণ মিগুয়েলের পরদাদা একদিন সঙ্গীতের নেশায় পরিবার ছেড়ে চলে গিয়েছিল। সেই দুঃখ থেকে রিভেরা পরিবারের সঙ্গীতকে এক প্রকার অভিশাপ মনে করা হয়। কিন্তু মিগুয়েল নিজে গান বাজনা ভীষণ ভালোবাসে। গিটার বাজাতে শেখে গোপনে। আইডল হিসেবে দেখে এক সময়কার জনপ্রিয় গায়ক এর্নেস্তো দে লা ক্রুজকে। একদিন মিগুয়েল জানতে পারে আজই হচ্ছে ডে অফ দ্য ডেড ফেস্টিভ্যালের গানের প্রতিযোগিতা। সে সিদ্ধান্ত নেয় সে যে কোনোভাবে গান গাইবে, প্রমাণ করবে সে এর্নেস্তোর মতোই হতে পারে। কিন্তু গিটার নেই, তাই সে এর্নেস্তোর স্মৃতিসৌধে গিয়ে ওর গিটার চুরি করে বাজায়। আর তখনই ঘটে চমকপ্রদ ঘটনা। সে চোখের পলকে জীবিত জগৎ থেকে মৃতদের জগতে চলে যায়। মিগুয়েল বিস্মিত হয়ে দেখে সে মৃত আত্মাদের দেখতে পাচ্ছে। তাদের রঙের হাড়ের অবয়ব, হাসি, ঠাট্টা, উৎসব সবকিছুই চলছে। কিন্তু এখন সে নিজেও আর সাধারণ মানুষদের চোখে অদৃশ্য। সে জানতে পারে সে একমাত্র তখনই আবার জীবিত জগতে ফিরতে পারবে যদি পরিবারের কেউ তার উপর আশীর্বাদ করে। তার প্রপিতামহী মামা ইমেলডা তাকে খুঁজে পায়, কিন্তু সে শর্ত দেয় আর কখনো সঙ্গীত নয়। মিগুয়েল সে শর্ত মানে না। সে ভাবে এর্নেস্তোই তার আসল পরদাদা। পথে দেখা হয় হেক্টর নামের এক অদ্ভুত হাস্যকর মৃত আত্মার সাথে, যে বলে তুমি যদি পৃথিবীতে আমার ছবি ফেরত নিয়ে যাও তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তারা একসাথে এর্নেস্তোর কাছে পৌঁছায়, কিন্তু ধীরে ধীরে সত্য বের হয়ে আসে। হেক্টরই ছিল মিগুয়েলের আসল পরদাদা, আর এর্নেস্তো ছিল প্রতারক। সে হেক্টরের গান চুরি করেছিল, এমনকি তাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল। এর্নেস্তো যখন বুঝতে পারে মিগুয়েল সত্য জেনে গেছে, সে মিগুয়েল ও হেক্টরকে বন্দি করে ফেলে। কিন্তু কিছু মৃত আত্মার সাহায্যে তারা পালায় এবং সত্যটা ফাঁস করে দেয়। মিগুয়েল দ্রুত পৃথিবীতে ফিরে আসে, কারণ হেক্টর চিরতরে হারিয়ে যাবে যদি কেউ তাকে মনে না রাখে। বাড়ি ফিরে মিগুয়েল গিয়ে তার বৃদ্ধ দাদি মামা কোকোকে হেক্টরের সে বিখ্যাত গান গেয়ে শোনায়। কোকো ধীরে ধীরে সবকিছু মনে করে। হেক্টর তার বাবা ছিল। সে ওর বাবার ছবি অর্ফান্ডাতে রেখে দেয়, আর হেক্টর মৃতদের জগতে আবার ফিরে পায় তার অস্তিত্ব। কোকো আমাদের শেখায় পরিবারের ভালোবাসা, অতীতকে জানার গুরুত্ব এবং প্রিয়জনদের স্মৃতি ধরে রাখাই জীবনের আসল সৌন্দর্য। সঙ্গীত মানুষকে সংযুক্ত করে, আর কেউ যদি তোমাকে সত্যিই ভালোবাসে সে কখনো তোমার কথা ভুলবে না। এই ছিল মিগুয়েলের রঙিন যাত্রার গল্প, মৃত্যুর জগৎ থেকে জীবনের মানে শেখার গল্প। এটা শুধু একটি মুভি নয়, এটি একটি আবেগ, একটি সংস্কৃতি, একটি ভালোবাসা। আপনাদের কেমন লাগলো এই মুভির আবেগ ঘন গল্প? কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো অসাধারণ গল্পে। ভালো থাকবেন।